প্রশংসা মাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন এই পৃথিবীকে আমাদের বসবাসের উপযোগী করে দিয়েছেন এবং পৃথিবীতে যা কিছু আছে মানব কল্যাণে নিয়োজিত রেখেছেন। সে মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমি মহাগ্রন্থ আল কোরআনের থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস তুলে ধরেছি। অত্র আয়াত হাদিসকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা ইতি টানবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে আমার যে বিষয়টি এই আয়াত এবং হাদিস বহন করে সে বিষয়টি হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস তথা 14ই ফেব্রুয়ারি। সম্মানিত সুধী, আমরা 14 ফেব্রুয়ারির নাম শুনলেই আমাদের যুব সমাজের মধ্যে কেমন জানি একটি আবহাওয়া উদ্দোলিত হয়, কেমন জানি একটা পরিবেশ তাদের মধ্যে নাড়া দেয়। সারা বছরের জমে থাকা সেই লজ্জাশীলতা, সেই একেবারে মানব বিবর্জিত যে কাজগুলি তারা পরিহার করে চলেছে, এ দিনটি আসলে তাদের সে হায়া লজ্জার সমস্ত রাস্তাকে উন্মুক্ত করে দিয়ে বেহায়ার পথকে তারা বেছে নিতে একটুকু দ্বিধাবোধ করে না। নাম দেওয়া হয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। আসলে বিশ্ব ভালোবাসা দিবসের নামে আমরা মুসলিম হিসাবে কি গ্রহণ করেছি? এটি কি মুসলিম জাতির কোনো ঐতিহ্য? মুসলিমরা কি এই পথে হাঁটতে পারে? সেই ইতিহাস কিছু আকারে আপনাদের সামনে তুলে ধরব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, আসলে ভ্যালেন্টাইন ডে নামে যেই তর্জমা আমাদের দেশে প্রচলিত আছে, চালু রয়েছে, সেটি হলো, আমি দৃষ্টান্ত দিতে পারি যে মুদির দোকানদার পিঁপড়ার হাত থেকে বাঁচার জন্য চিনির গায়ে লবণ রেখে রাখে। চিনিতে যেন পিঁপড়া না ধরে, পিঁপড়াকে ফাঁকি দেওয়ার জন্য কি লিখে রাখছে? লবণ। চিনি যেন পিঁপড়া যেন বুঝতে না পারে যে এটা হলো চিনির বস্তা, ফাঁকি দেওয়ার জন্য। এমন ফাঁকি আমাদের যুব সমাজকে এই সেন্ট ভ্যালেন্টাইন ডে নামে আমাদেরকে দিয়েছে। একবারও আমরা ভেবেও দেখি না আসলে এটার ইতিহাসটা কি, সেন্ট ভ্যালেন্টাইন অর্থটা কি আমরা জানি না। না জেনে হুচুকে বাঙালি আমরা 14ই ফেব্রুয়ারি আসলে ভালোবাসার নামে সে বেহায়ার একটা মানে রাস্তাকে উন্মোচন করে দেওয়ার জন্য আমরা মরিয়া উঠি। কি বাপ, কি ছেলে, কি মেয়ে, কি আত্মীয়, কি স্বজন, সবাই যেন এটাকে একটা স্বাভাবিক ব্যাপার মনে করে। এটা যে একটা ইসলামকে অপমান করার একটা রাস্তা, এটি ইসলামকে লাঞ্ছনা করার একটি রাস্তা। এই জন্য একজন মনীষী বলেছিলেন, যখন সমাজে কোনো অনাচার হয়, নিকৃষ্ট কোনো কাজ হয়, তখন জেনে রাখো সে যেন আল্লাহকে অপমান করলো, সে যেন তার রাসূলকে অপমান করলো, সে যেন মুসলমান যারা ইমানদার তাদেরকে অপমান করলো। আপনি চিন্তা করেছেন বিবর্জিত কাজ, বেহায়া, অশ্লীলতা, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, এগুলো যখন সমাজে চলবে, সর্বপ্রথম অপমান করা হবে আল্লাহকে, এর পরের ধাপে অপমান করা হবে রাসূলকে, এরপরে অপমান করা হবে মুমিনদেরকে যারা আল্লাহ রসুলের বিধান মাফিক চলতে চেষ্টা করে, তাদেরকে অপমান করা হবে। কারণ আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য আমরা বিফল করে দিয়ে আমরা আল্লাহ তাআলার বিরোধিতায় আমরা মত্ত থাকি। এর মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রসুলকে অপমান করা হবে। আর মুসলমান তারা ঈমান এনেছে, তাদের একটা হক হচ্ছে, তাদের একটা অধিকার হচ্ছে, তারা আল্লাহ রসুলের বিধান মাফিক তাদের জীবনকে পরিচালনা করবে। সেই পরিচালিত জীবনকে বাধাগ্রস্ত করে এই সমস্ত কুলাঙ্গার, এই সমস্ত মুসলিম নামের কীট যারা রয়েছে, যারা মুসলিম নামের সে অমুসলিমদের কৃষ্টি কালচারকে তাদের একমাত্র কৃষ্টি কালচার হিসেবে গ্রহণ করেছে। এদের কারণে এই ইমানদার মানুষগুলো আজকে লাঞ্ছিত হচ্ছে। সম্মানিত সুধী, সেন্ট ভ্যালেন্টাইন ডে বলতে আমরা
এর অনুবাদ যদি দেখি, সেন্ট শব্দের অর্থ হলো, আমরা জানি যে এটা হলো ধর্মযাজক, যারা আপনার সাধু সন্ন্যাসী, অর্থাৎ অন্য ধর্মের ইহুদি খ্রিস্টানদের ধর্মযাজক যারা, তাদেরকে ইংলিশে সেন্ট বলা হয়। আর ভ্যালেন্টাইন এটা হলো একজন ব্যক্তির নাম, আর ডে অর্থ হলো দিন। এই হলো এটার অর্থ। এটার ইতিহাস এবং আমাদের সমাজে যা চলছে একেবারে কোনো রকম মিল নেই। সম্মানিত সুধী, চিনির বস্তায় আপনি লবণ লিখে রাখলে যেমনি ভাবে সেই চিনির বস্তায় লবণ হয়ে যাবে না, অনুরূপ ভাবে এই তর্জমাটা বাঙালিকে খাইয়ে পিঁপড়ার মতো করে দিয়েছে, কিন্তু একবারও ভেবেও দেখে না যে আমরা পিঁপড়ার চেয়ে নিকৃষ্ট হয়ে গেছি। যেই আশরাফুল মাখলুকাত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছিলেন, সেই জ্ঞান আমরা একবারও খাটাই নাই। আল্লাহ তাআলা তাই তো বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তঃকরণ আছে, সেই অন্তঃকরণ দিয়ে তারা অনুধাবন করে না। তাদের চক্ষু আছে, চক্ষু দিয়ে দেখে না। তাদের কর্ণ আছে, কর্ণ দিয়ে শুনে না। উলাইকা কাল আনআম, তারাই তো চতুষ্পদ জন্তু, তারা চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট। বালহুম আদাল, কারণটা কি? কারণ হলো আল্লাহ মানব জাতিকে একটা বিবেক বুদ্ধি দিয়েছিলেন, সেই বিবেক বুদ্ধি যখন সে খাটালো না, বিবেক বুদ্ধি অনুযায়ী যখন সে চললো না, আল্লাহ তাআলা তাদেরকে পশুর থেকে নিকৃষ্ট করেছেন। এই জন্য নিকৃষ্ট যে আল্লাহ তাআলা মানব জাতিকে উৎকৃষ্ট জাতি হিসেবে সৃষ্টি করে তাদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছেন। এই জান্নাত তাদেরকে দেওয়া হবে যারা বিবেক অনুযায়ী, বিবেককে খাটিয়ে কোরআন এবং সুন্নাহর মাফে আদলে নিজের জীবনকে গঠন করবে। আল্লাহ তাআলা তাদেরকে সেই জান্নাত দিয়ে ধন্য করবেন। অপরপক্ষে এই গরু ছাগল বা চতুষ্পদ জন্তু যারা যেগুলো আছে, এদের কোনো জান্নাত জাহান্নাম নেই। অতএব এদের থেকে ওই মানুষগুলো নিকৃষ্ট যাদের জন্য জান্নাত তৈরি করা হয়েছিল, সে জান্নাতে না গিয়ে জাহান্নামে গেল। অতএব সেই চতুষ্পদ জন্তুর চেয়েও সে নিকৃষ্ট। সম্মানিত সুধী, তাহলে এবার আসুন ভ্যালেন্টাইন ডে, সেন্ট ভ্যালেন্টাইন, এটার ইতিহাসটা কি? সম্মানিত সুধী, আমরা জানি রোম শহরে, ইতালির রাজধানী রোমে একজন ব্যক্তি ছিল। সে ব্যক্তিটির নাম ভ্যালেন্টাইন এবং সে একজন পেশায় ডাক্তার ছিল। ডাক্তার মানুষ অনেক ডাক্তারি ধর্মভীরু হয়ে থাকে। সে খ্রিস্টান ধর্মে বিশ্বাসী ছিল। সে ডাক্তারের পাশাপাশি সে বিভিন্ন জায়গায় সে খ্রিস্টান ধর্মের প্রচার প্রসার করত। সে ধর্মের প্রচার প্রসার করতে করতে সে সেন্ট হয়ে গেল, অর্থাৎ ধর্মযাজক হয়ে গেল। সেই সময় রোম সম্রাট তাদের দেশে কোন রকমের ধর্মের প্রচার প্রসার, সব ধরনের প্রচার প্রসার সেই সময় বন্ধ ছিল। এটা 269 খ্রিস্টাব্দে সেই সময় এই দাওয়াত সে পরিচালনা করছিল। ভ্যালেন্টাইন দাওয়াত পরিচালনা করছিল। সে দাওয়াত সেই দেশের বিরোধিতা হওয়ার কারণে তাকে জেলখানায় আবদ্ধ করলো। তাকে জেলখানায় আবদ্ধ করে রাখা হলো। কিন্তু ডাক্তার মানুষ, জেলের মধ্যে যে সমস্ত লোক রোগী হতো তাদেরকে সে চিকিৎসা করত। সে চোখের একটা ভালো চিকিৎসা জানতো। একজন জেলারের এক কন্যার সে চিকিৎসা করে তার চোখ ভালো হয়ে যায়। ভালো হয়ে যাওয়ার ফলে তার একটা যে গ্রহণযোগ্যতা হিসাবে, তাকে ডাক্তার হিসাবে তার মধ্যে যে একটা গ্রহণযোগ্যতা আছে, সেটা প্রচার হয়ে যায়। প্রচার হয়ে গেলে তার দাওয়াতে যারা ধর্মে এসেছিল, খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছিল, তাদের কাছে এই সংবাদটা পৌঁছে গেলে তারা আরো আগ্রহী হয়ে যায়। তারা আরো সেই ডাক্তারের প্রতি তারা বিশ্বাস অগাধ হয়ে যায় এবং খ্রিস্টান ধর্মটাকে তারা আরো আঁকড়ে ধরতে থাকে। সম্মানিত সুধী, এবার রোম সম্রাট যখন দেখলো যে এই লোকটাকে বাঁচিয়ে রাখলে তো আমার দেশের 12টা বাজবে, অর্থাৎ আমার জাতিকে খ্রিস্টান বানিয়ে দিবে, তাই সিদ্ধান্তে নিল একে হত্যা করতে হবে। এরপরে তাকে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড দিয়ে তাকে হত্যা করা হয়। সম্মানিত সুধী, এই হচ্ছে ইতিহাস। এই ইতিহাসের উপর ভিত্তি করে আজকে সেন্ট ভ্যালেন্টাইন ডে কে কিভাবে আমাদের সমাজে বিশ্ব ভালোবাসা দিবস চালু হলো একটুখানি খেয়াল করে দেখুন। এরপরে 496 খ্রিস্টাব্দে তাকে স্মরণ করে রাখার জন্য সেই খ্রিস্টানরা একটা পরিকল্পনা গ্রহণ করলো। পরিকল্পনাটা কি? এটা খ্রিস্টানদের মধ্যে আছে বা অন্য ধর্মের লোকদের আছে। একজন মানুষকে স্মরণীয় করে রাখার জন্য হয় মূর্তি বানাবে, হয় ভাস্কর্য মূর্তি বানাবে,
না হয় তার নামে প্রতিদিন জন্ম উৎসব পালন করবে, যেগুলো আমাদের সমাজে অহরহ দেখছেন। ওই কথাগুলো বলতে গেলে রাজনীতিক হবে, আমাকে হয়তোবা সেই প্রশ্নের সম্মুখীন হতে হবে। জেনে রাখুন, আজকে বাউল সমাজে যা হচ্ছে সব ওই ইহুদি খ্রিস্টানদের কালচার। আজকে জন্ম উৎসব হিসাবে যা চলছে সব ইহুদি খ্রিস্টানদের কালচার। আজকে মৃত্যু দিবস হিসাবে যা চলছে সব এগুলো ইহুদি খ্রিস্টানদের কালচার। আজকে মানুষকে স্মরণীয় করে রাখার জন্য আজকে যে ভাস্কর্য, যে মিনার যেগুলো তৈরি করা হচ্ছে সব এগুলো ইহুদি খ্রিস্টানদের কালচার। সম্মানিত সুধী, সেন্ট ভ্যালেন্টাইনকে স্মরণীয় করে রাখার জন্য মানুষ যেন তাকে না ভুলে, খ্রিস্টান ধর্মের যাজক হিসাবে মানুষ যেন তাকে না ভুলে, তাই তারা একটা সিদ্ধান্ত নিল। 14ই ফেব্রুয়ারিকে তারা ধর্মীয় উৎসব হিসাবে তারা ঘোষণা করলো। এই দিনে খ্রিস্টানরা গির্জার মধ্যে আসবে, তারা আল্লাহর কাছে একটু আরাধনা করবে, ওই লোকটাকে স্মরণ করবে যে লোকটা তাদেরকে ধর্মের দিকে দীক্ষিত করেছিল, সেই কথা স্মরণ করে একটু আল্লাহর কাছে কাঁদবে, এমন ছিল উদ্দেশ্য। সম্মানিত সুধী, কিন্তু উদ্দেশ্য সেটা ছিল ত্যাগের উদ্দেশ্য, কিন্তু সেটা ভোগের রূপে রূপান্তরিত হলো। ভোগ কি জিনিস, ত্যাগ কি জিনিস? ত্যাগ হলো মুসলিম জাতি ত্যাগে বিশ্বাসী, অর্থাৎ মুসলমান এই পৃথিবীর সমস্ত সুখ শান্তিকে ত্যাগ করে দিয়ে একেবারে আখিরাতমুখী থাকবে। এটা হলো মুসলিমদের নীতি। ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মতত্ত্ব থেকে তাদেরও এই নীতি। তাদের উদ্দেশ্য ছিল যে ডাক্তার সাহেব যেমন তার সমস্ত ত্যাগ তিতিক্ষাকে, সমস্ত সুখ শান্তিকে বিসর্জন দিয়ে মানব জাতির জন্য কাজ করে গিয়েছে, এই অনুষ্ঠানের মাধ্যমে তারা চেয়েছিল 14ই ফেব্রুয়ারিতে আমরা একটা অনুষ্ঠান করব, যার মাধ্যমে মানুষ সহিশুদ্ধ হয়ে, মানুষ পরিশুদ্ধ হয়ে নারীবাজি ছেড়ে দিবে, মদ ছেড়ে দিবে, জুয়া ছেড়ে দিবে, খারাপ অশ্লীলতা ছেড়ে দিয়ে তারা আল্লাহর পথে আসবে, ঈসার পথে আসবে, মূসার পথে আসবে। এই ছিল তাদের উদ্দেশ্য। সম্মানিত সুধী, গির্জাগুলোতে কি হলো, 14ই ফেব্রুয়ারি উপলক্ষ হলেই শুরু হয়ে যায়। সেই জায়গায় অনুষ্ঠান হলে বান্ধবীদের ভিড় জমে, সেখানে মদের আসর জমে, সেখানে নাচ গানের আসর জমে। এইরকম ভাবে দেখা গেল এমন অশ্লীলতা শুরু হয়ে গেল। এই অশ্লীলতার ভয়ে ভীত হয়ে যারা এটার আবিষ্কারক ছিল, তারা প্রথম সেই দেশে ইতালিতে এটাকে নিষিদ্ধ করে দিল, ফ্রান্সে নিষিদ্ধ করে দিল, এমনকি জার্মানি নিষিদ্ধ করে দিল, অস্ট্রেলিয়াতে নিষিদ্ধ করে দিল। তারা এই সমস্ত এই 14ই ফেব্রুয়ারির অনুষ্ঠানকে একেবারে হারাম ঘোষণা করলো যে না, এটা আর চলবে না, শেষ, বন্ধ হয়ে গেল। সম্মানিত সুধী, একটুখানি চিন্তা করুন, তাদের এই অনুষ্ঠানগুলো কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন? যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, খেয়াল করে শুনবেন, মদিনায় আসার পরে দেখলেন কাফের মুশরিকদের সেই চলে আসা ঈদ উৎসব তারা পালন করছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাহাদানে ইয়াওমানে, এই দুই দিনটা কিসের দিন? তোমরা এই দিন কি হিসাবে উদযাপন করছো? তখন তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই দিনগুলোতে আমরা জাহিলিয়াতে যুগে খেলাধুলা করতাম, আনন্দ উৎসব করতাম, আমরা বাৎসরিকভাবে এই দুইটা দিন আমরা আনন্দ উৎসব করে থাকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তাদের আনন্দ উৎসবের রীতি রেওয়াজগুলো কি ছিল। তাদের আনন্দ উৎসব মানে সেখানে জুয়া থাকতে হবে, তাদের আনন্দ উৎসব মানে সেখানে মদ্য থাকতে হবে, তাদের আনন্দ উৎসব মানে সেখানে নারী পুরুষের একাকার থাকতে হবে, গান বাজনা থাকতে হবে, যেগুলো ইসলামে সম্পূর্ণ একেবারে মৌলিকভাবে হারাম। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাদ আবদালাল্লাহু লাকুমা খায়রাম মিনহুমা, আল্লাহ তাআলা তোমাদের জন্য, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ওই নিকৃষ্ট দুইটি ঈদের পরিবর্তে এমন দুইটি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করলেন, যেটি হলো তোমাদের জন্য উত্তম। এই দুইটি ঈদ, এই দুইটি উৎসব, এই উৎসবে তোমাদের ভোগের কিছু নেই, তোমরা ত্যাগ করবে। একটি উৎসব হলো রমজান মাসের আর ঈদুল ফিতর, আরেকটি উৎসব হলো ঈদুল আযহা। আমরা রমজান মাসে কিভাবে ত্যাগ করে থাকি ভাই? রমজান মাসে সিয়াম সাধনা করি, আমাদের একটা ত্যাগ করার শিক্ষা দেয়। সারা মাস শ্রম সাধনা করে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি। আমার মতো এরকম ক্ষুধা নিয়ে অনেক অভাবগ্রস্ত মানুষ, তারা ভুখায় দিন কাটে। ওই অনুভূতি আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার জন্য এই রমজান মাসের সিয়াম সাধনার ব্যবস্থা করেছেন। তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলে তোমার যে ক্ষুধার তাড়না, এটি তুমি বুঝতে পারবে। তোমার প্রতিবেশী না খেয়ে থাকলে, অন্য দিনগুলোতে না খেয়ে থাকলে তোমার মধ্যে একটা অনুভূতি জাগবে যে আমি না খেয়েছিলাম, আমি শ্রম থাকার কারণে
মানে আমার যে কষ্ট হয়েছে ওই ভাইয়ের তো এমন কষ্ট হচ্ছে, এই অনুভূতিতে একে জাগ্রত জ্ঞান আসবে এবং তাদেরকে তুমি সাদকা বা তাদেরকে তোমার খাদ্য দেওয়ার একটা অনুভূতি আসবে। সম্মানিত সুধী, সারাটি মাস আমরা রমজান মাসের সিয়াম সাধনা করার পরে আমাদের ফিতরা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুআমাতুল লিল মাসাকিন, এটি মিসকিনদের জন্য খাবার। অর্থাৎ সারা বছর আমি সিয়াম সাধনা করলাম, আমাকে প্রত্যেক ব্যক্তির জন্য এই ফিতরা দেওয়া ফরজ, সেটি নারী হোক পুরুষ হোক যেই হোক না কেন তার জন্য এই ফিতরা দেওয়া ফরজ। মানে এই ঈদটা হচ্ছে আমাদের জন্য ত্যাগের ঈদ। কিন্তু আজকে আমরা এই ত্যাগ না করে রমজান মাসের শেষ করেই যেদিন ঈদ হয় ওই খ্রিস্টানদের মতো ওই ইহুদিদের মতো আমরা আমাদের ঈদ উৎসবকে একেবারে নোংরায় ভরে দিয়েছি। আমাদের সমাজে ঈদের দিন দেখবেন, ঈদের জামাত পড়ে যাওয়ার পরে দেখবেন ওই যুবকরা রাস্তার মধ্যে সেই বড় বড় ডেস্ক, সেই বড় বড় সাউন্ড বক্স নিয়ে বসে তারা গান বাজনা করে। আর আমাদের মেয়েরা, যুবতী মেয়েরা তারা সুন্দর করে সাজগুজ করে এক বাড়ি থেকে আরেক বাড়ি যাবে, এক বন্ধুর বাড়ি থেকে আরেক বন্ধুর বাড়ি যাবে। এইটি যেন সেই জাহিলিয়াতকে হার মানিয়েছে, এটা যেন সেই খ্রিস্টানদেরকে হার মানিয়েছে, এটা যেন সেই পশ্চিমাদেরকে হার মানিয়ে সেই পশ্চিমারা, সেই খ্রিস্টানরা যেই কারণে এই ভ্যালেন্টাইন ডেকে বন্ধ করেছিল সেই কালচার আমাদের ঈদের মধ্যে আজকে ঢুকিয়ে দিয়েছে। সাধারণ মানুষ মনে করছে এটাই মনে হয় আনন্দ, এটাই মনে হয় উৎসব। না দোস্ত, তুমি ভুলের মধ্যে আসো, তুমি সেই জাহিলিয়াতের মধ্যে চলে গিয়েছো। জাহিলিয়াতের নামকরণ কেন করা হয়েছে? জাহিলিয়াত মানে গান বাজনা থাকবে, জাহিলিয়াত মানে বেপর্দা থাকবে, জাহিলিয়াত মানে সুদ থাকবে, জাহিলিয়াত মানে একজন আরেকজনের হক অধিকার ছিন্ন ভিন্ন করে খাবে, জাহিলিয়াত মানে মানবতা থাকবে না, জাহিলিয়াত মানে মানুষকে মূল্যায়ন করবে না, জাহিলিয়াত মানে মানুষের কুৎসার করবে। এগুলো সব জাহিলিয়াতের আইটেম। এই জাহিলিয়াতের আইটেম আজকে আমরা ঈদের দিনও পেয়ে থাকি। সম্মানিত সুধী, তাহলে কোথায় আমরা ভোগের, আল্লাহ তাআলা যে আমাদেরকে ত্যাগ তিতিক্ষার জন্য শিক্ষা দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ঈদকে পরিত্যাগ করতে বললেন ভোগের কারণে, ভোগ হওয়ার কারণে জাহিলিয়াতের ঈদকে প্রত্যাখ্যান করতে বললেন। আর আজকে আমরা যে ঈদকে দেওয়া হয়েছিল সেই ঈদটি ছিল ত্যাগের ঈদ। অর্থাৎ আমরা ত্যাগ করব, সেই ত্যাগের পরিবর্তে আজকে আমরা ভোগেও আমরা ডুবে পড়েছি। সম্মানিত সুধী, কুরবানির ঈদের দিকে তাকায় দেখেন, কুরবানির ঈদও হচ্ছে আমাদের জন্য ভোগ, আমাদের জন্য ত্যাগ, কিন্তু সেখানেও ভোগের একটা নীতি ঢুকে গিয়েছে। ত্যাগ কি? আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে তোমাদের গোশত পৌঁছে না, তোমাদের সেই রক্তগুলো পৌঁছে না, কিন্তু আল্লাহ তাআলার কাছে পৌঁছে তোমাদের অন্তর। তোমাদের অন্তরের মধ্যে কি রয়েছে? তুমি এই কুরবানিটি দিচ্ছ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিচ্ছ, নাকি মানুষকে দেখানোর জন্য দিচ্ছ? তুমি সবচেয়ে বড় কুরবানি দাতা হচ্ছ, নাকি মানুষকে দেখে বাহবা পাওয়ার জন্য দিচ্ছ, নাকি আল্লাহকে রাজি খুশি করার জন্য দিচ্ছ? আল্লাহ তাআলা সেই জিনিসটা অবলোকন করেন, সেই জিনিসটা দেখেন। আজকে দেখুন, যারাই এই মানুষকে দেখানোর জন্য কুরবানি দিয়ে থাকে তারাই করলো ভোগের ঈদ করলো। যারা কুরবানির গোশতগুলো দিয়ে ফ্রিজকে ভর্তি করে দিল তারাই ভোগের কুরবানি করলো। এই ভোগের কুরবানির জন্য আল্লাহ তাআলা আমাদের কুরবানির ব্যবস্থা করেন নাই। আল্লাহ তাআলা কুরবানি দিয়েছেন ত্যাগ করার জন্য। তুমি দান করবে, তুমি সাদকা করবে, তুমি এখান থেকে খাবে, তোমার পরিবার পরিজনকে দিবে, তোমার আত্মীয় স্বজনকে দিবে, পাড়া প্রতিবেশীকে দিবে, দিয়ে তুমি বিলিয়ে দিবে। তুমি সারা বছর কুরবানির গোশত খাচ্ছ। এটি হলো ইহুদি খ্রিস্টানদের কালচার। ইহুদি খ্রিস্টানরা তারা ভোগে তারা বিশ্বাসী ছিল। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমাদেরকে ভোগ করার জন্য পাঠান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের উভয়ের কল্যাণ গ্রহণ করার জন্য বলেছেন কুরবানির গোশত আপনি জমিয়ে রাখবেন, কিন্তু বিএনসিপি ভাবে জমিয়ে রাখবেন না। একেবারে 1 কেজিও দান না করে পুরাটা আপনি রেখে দিলেন, এটি আপনার ভোগের জন্য হলো। সম্মানিত সুধী, ভুল বুঝবেন না। আমি যে কথাটি বুঝাচ্ছি যে ত্যাগ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। আমরা শুধু ত্যাগ করে যাব, আরাম আয়েশ সবকে ত্যাগ করে দিয়ে জান্নাতের জন্য আমরা প্রস্তুতি হব। তাই তো বুখারী মুসলিমের একখানা হাদিস মনে পড়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুজিবাতিন নারু বিশাহওয়াত,
হুজিবাতিন নারু বিশাহওয়াত, শাহওয়াতের মাধ্যমে জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে। অর্থাৎ তোমার মনোপ্রবৃত্তি, তোমার মনের খাহেশ, তোমার মনের চাহিদা, সেই অনুপাতে তোমার জীবনকে যদি পরিচালিত করো, জেনে রাখো জাহান্নামের দরজা উন্মুক্ত হয়ে যাবে, জাহান্নামের সেই ঢাকনা প্রস্তুত হয়ে যাবে। আর ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি, তোমার অপছন্দের বিষয়গুলো তোমার মনে চাই না, তোমার মনে খুব কষ্ট হয়, কাজগুলো করতে হয়, তারপরেও কষ্ট করে করো, কারণ তুমি জান্নাতের আশায় আছো। ওই যে মনের মধ্যে কষ্ট নিয়েও তুমি কাজগুলো করছো, আল্লাহ তাআলা সেই কষ্টের মধ্যেই জান্নাত ঢেকে রেখেছে। তুমি যদি সেই কষ্টগুলো করে যাও, তাহলে তোমার জন্য জান্নাত আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। যেই জান্নাতের বর্ণনাতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাকে একটা জান্নাত দেওয়া হবে। এই জান্নাতের বিশালতা কত বড় তুমি জানো? তুমি কি জানো তার বিশালতা কত বড়? আসমান জমিনের যে বিশালতা, তার থেকেও বিশালতা। একজন সাধারণ মানুষকে যে জান্নাত দেওয়া হবে, এই পৃথিবীর 10টা পৃথিবীর মতো একটি জান্নাত আমাকে আপনাকে দেওয়া হবে। সেই জান্নাতের কথা ভুলে গিয়ে আমার মনোপ্রবৃত্তিকে, আমার মনের খায়েশকে উন্মুক্ত করে দিয়ে যদি আমরা জাহান্নামে যাই, তাহলে এর মতো হতভাগ্য আর কিছু হতে পারে না। সম্মানিত সুধী, তাই বলছিলাম যে জাহান্নামের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয় নাই, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে জান্নাতি হিসাবে। কিন্তু আমরা আমাদের কর্মের কারণে আমরা জাহান্নামে যাব। বলতে পারেন জান্নাত জাহান্নাম তো আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে ওই যে হাদিসটা, আল্লাহ তাআলার এই এক মুষ্টি জাহান্নামী আর এক মুষ্টি জান্নাতি, তাহলে তো আমরা কার মধ্যে আছি তাহলে আমরা তো জানি না। তাহলে আমল করে কি হবে? অনেকে এমন কথা বলেন, আরে বোকা, আল্লাহ তাআলার ভাগ্যের ব্যাপারটা কি? আপনার ভাগ্যে জান্নাত রেখেছেন না জাহান্নাম রেখেছেন, এটা ভুল ব্যাখ্যা করে আমরা এমনটা বুঝে থাকি। আসলে হলো আল্লাহ আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার চরিত্রটা কেমন হবে, আপনি কি করবেন, সবগুলো আল্লাহ জানেন। জেনে আপনাকে জান্নাত হিসেবে ঘোষণা করেছেন, মানে অর্থাৎ আপনার স্বভাব চরিত্রটাই থাকবে, জান্নাতি কাজগুলো কিভাবে করবেন আপনি এই ব্যাপারে মরিয়া হয়ে থাকবেন। এই হিসাবে আল্লাহ তাআলা অগ্রিম জেনে শুধুমাত্র আপনাকে জান্নাতি লিখে দিয়েছেন। আর জাহান্নামী কারা? আল্লাহ তাআলা, এটাই তো আল্লাহর আল্লাহগিরি। আল্লাহ জানেন তোমার শুরু থেকে শেষ পর্যন্ত তোমার জীবনটা কেমন চলবে। আল্লাহ তাআলা জোর করে চাপিয়ে দেন নাই তুমি জেনা করবে, তুমি ব্যভিচার করবে, তুমি অন্যায় করবে, ঘুষ খাবে, মদ খাবে। আল্লাহ আপনার উপরে চাপায়ে দেন নাই। আল্লাহ তাআলা আপনার বিবেককে দিয়েছিলেন, ওই বিবেককে না খাটিয়ে নিজের মন মতো, খাহেশ মতো তুমি জীবন পরিচালনা করেছো। আল্লাহ এটা জেনেছেন। আল্লাহ তাআলা তিনি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত জেনেছেন যে আপনার জীবনটা হারামের মধ্যে জর্জরিত থাকবে, তাই আল্লাহ তাআলা আপনাকে ওই জাহান্নামী হিসেবে ঘোষণা করেছেন। সম্মানিত সুধী, এটাই হলো ব্যাপার। আপনি মনে করতে পারেন, তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাও বলেছেন যে জান্নাতি হবে, সে জান্নাতের কাজগুলো করে করে তার মনের মধ্যে একটা আনন্দ পাবে, মনের মধ্যে তৃপ্তি পাবে। আর যারা জাহান্নামী, তারা ভালো কাজগুলো করে মনের মধ্যে তৃপ্তি পাবে না, খারাপ কাজ করলেই তারা তৃপ্তি পাবে। জান্নাতীরা ভালো কাজ করলেই তারা তৃপ্তি পাবে। সম্মানিত সুধী, তাই বলছিলাম আল্লাহ তাআলা বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমরা পার্থিব জীবনকে তোমরা প্রাধান্য দিচ্ছ। জেনে রাখো পরকালীন জীবনটা হচ্ছে প্রকৃত জীবন, এটাই হচ্ছে চিরস্থায়ী জীবন, যেই জীবনের শুরু আছে শেষ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি জানো পৃথিবীর জীবনটা কত নগণ্য, কত নগণ্য, কত নগণ্য তোমরা জানো? ওই যে সাগর, বিশাল সাগরের কাছে চলে যাও, তোমার একটি আঙ্গুল ডুবিয়ে দাও, আঙ্গুলটি ডুবিয়ে এরপর উঠাও, উঠিয়ে দেখবে তোমার আঙ্গুলে কতটুকু তুমি পানি নিতে পেরেছো। তোমার আঙ্গুলে যতটুকু তুমি পানি নিতে পেরেছো, তোমার পার্থিব জীবনটার দৃষ্টান্ত হলো ততটুকু। অর্থাৎ এই বিশাল সাগরের তুলনায় এক ফোঁটা পানির মূল্য কতটুকু, ওজন কতটুকু হবে, তোমার পার্থিব জীবনটা ঠিক এতটুকুই নগণ্য জীবন। আর পৃথিবী থেকে তুমি যখন পরকালে চলে যাবে, সেই বিশালতা সাগর কি, সাগর মহাসাগর, যত পৃথিবীতে সাগর আছে সব সাগরগুলো একত্রিত করে দিলে এর চেয়ে আরো বিশাল। অর্থাৎ এটার শেষ নেই, সাগরের শেষ আছে ভাই, কিন্তু আবার আপনার পরকালীন জীবনের শুরু আছে, শেষ নেই। সম্মানিত সুধী, তাই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও, অথচ পার্থিব জীবনের চেয়ে পরকালীনের জীবনের মূল্য বেশি, সেখানের স্থায়িত্ব অনেক বেশি, এখানের সাথে কোনো তুলনায় চলে না। সম্মানিত সুধী, এবার আসুন এই দিনকে কিভাবে আমরা প্রমোট করলাম। এই দিনকে প্রমোট করতে গেলে
অনেক কথাই ছিল, সংক্ষিপ্ত আকারে বলছি। পাকিস্তান যখন দেখলো 2017 সালে এই কালচার আমাদের মুসলিমদের মধ্যে ঢুকে যাচ্ছে, বেনামে খোলস চেঞ্জ করে যখন দেখলো কোনোভাবে এটা আর সমাজে চালানো যাচ্ছে না, প্রকাশ হয়ে গেল ওই এপ্রিল ফুলের মতো এক নাদান এক শ্রেণীর মুসলমান এপ্রিল ফুল পালন করে। এপ্রিল ফুল মানে হলো বোকা এপ্রিল, পহেলা এপ্রিল। এই পহেলা এপ্রিলে এক শ্রেণীর সেই নাস্তিকেরা মুসলমানদেরকে মসজিদের মধ্যে ঢুকিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল, আর এক শ্রেণীর মুসলমানদেরকে পানি জাহাজে উঠিয়ে ডুবিয়ে হত্যা করেছিল। সেই সময় মুসলমানদেরকে বোকা বানিয়েছিল ওই দিনে পহেলা এপ্রিল। অথচ আমরা মুসলমানেরা সেই ইতিহাস না জেনে আজকে আমরা একজন আরেকজনকে ধোঁকা দেই, বোকা বানিয়ে দেই। অনেক সময় এই বোকা বানিয়ে দেই, জানি না ইতিহাস, বোকা কাকে বানালাম? তুমি তোমার মুসলিম ভাইকে বোকা বানিয়েছো। এইরকম কৃষ্টি কালচারগুলো আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে। মুসলমানরা মুসলমানের ইতিহাস জানতে চায় না। মুসলমানরা একেবারে এত ইসলামের ইতিহাসে তারা নাদান, সব জায়গায় পারদর্শী, শুধু ইসলামের জায়গায় আমি তো মূর্খ মানুষ, আমি তো অজানা মানুষ, আমার দ্বারা এত কঠিন কাজগুলো হবে না। অথচ দেখেন কত কত মানে অসাধ্যকে সাধ্য বানিয়ে নিচ্ছে, যে এই কাজগুলো মানুষের বিবেকে ধরে না, সে কাজগুলো তারা করে ফেলছে। অথচ ইসলামের ব্যাপারে তারা মূর্খ বলে নিজেকে দাবি করছে। সম্মানিত সুধী, তাই বলছিলাম যে পাকিস্তানের মতো একটি রাষ্ট্র যখন দেখলো এই একটা হিংস্র খারাপ বেহায়াপনা যখন সমাজে চালু হয়ে যাচ্ছে, তখন তারা কোর্টে একটা রিট করলো। রিট করে একেবারে কোর্ট থেকে নিষিদ্ধ করা হলো এই পাকিস্তানের জমিনে আর কোনো এই 14ই ফেব্রুয়ারি নামে সেই খ্রিস্টানদের ধর্মীয় কালচার আমরা পালন করব না, পালন করতে দিব না, এটি একবারে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হলো। সম্মানিত সুধী, আমাদের দেশে চালু হলো, তার ইতিহাসটা একটু দেখুন। শফিক রহমান নামে একজন কি বলবো নাস্তিক, সে ধর্ম সম্পর্কে তার কোনো ধারণা নেই। সে যাই দিনের সম্পাদক ছিল, সাংবাদিক। বাংলা ভিশনের সে একটা গোলাপ ফুল নামে একটা অনুষ্ঠান করত। এই গোলাপ ফুল নামক সে অনুষ্ঠানে সে প্রথম এই দিবসটাকে প্রমোট করে, এই দিবসটাকে সে মানুষের সামনে তুলে ধরে এবং নিজেকে গর্বিত মনে করে যে এটা বাঙালি জানতো না, এই ভালোবাসা, বিশ্ব ভালোবাসা দিবস সম্পর্কে তারা জানতো না। আমি মানুষদেরকে জানিয়েছি। এরপর থেকে সম্ভবত এটা 92-93 দিকের ঘটনা হবে। এরপর থেকে আস্তে আস্তে এই হলুদ সাংবাদিক মিডিয়ারা তারা এগুলোকে এমনভাবে প্রচার করেছে যেন একটা জেনা ব্যভিচারের অঙ্গরাজ্য বানিয়ে দিয়েছে। আজকে অবৈধ সন্তানের একেবারে ছড়াছড়ি হয়েছে, আজকে জেনা ব্যভিচার একেবারে ছড়াছড়ি হচ্ছে, আজকে প্রেম ভালোবাসাটাকে মনে করা হচ্ছে। এটাই মনে হয় সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের প্রেম, সত্যিকারের মহাব্বত। এইভাবে আমাদের দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যাতান, যে ব্যক্তি এই ইসলামের মধ্যে একটি খারাপ রেওয়াজ চালু করলো, এই খারাপ রেওয়াজ চালু করার ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই খারাপ রেওয়াজ চালু করার কারণে কানা আলাইহি বিজরুহা ওয়া বিজরু মান আমিলাহা, তাহলে তার খারাপ সুন্নাত চালু করার জন্যে যেই সুন্নাত দেখে হাজারো মানুষ আমল করবে, হাজারো মানুষ কাজ করবে, ওই কাজের যত গুনাহ হবে, যত পাপ হবে, এটা চালুকারী হিসাবে তার অ্যাকাউন্টে একটা গুনাহ জমা হবে। তাই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসের কথা মনে পড়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস জান্নাতে যাবে না, জান্নাত তার জন্য হারাম। সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 ধরনের মানুষ জান্নাতে যাবে না। 1 নাম্বার, তার মধ্যে একটি হলো মুদমিনুল খামর, মদ্যপানকারী। তারপরে হলো আল আকুলি ওয়ালিদাই, পিতামাতার অবাধ্য সন্তান। আর 3 নাম্বারটা হলো আদ-দাইয়ুস। আল্লাহ নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, দাইয়ুস কি বুঝলাম না, আগের গুলো তো বুঝলাম, মদখোরকে চিনলাম, আর পিতামাতার অবদ্ধকারীকে তো চিনলাম, দাইয়ুস কি জিনিস চিনলাম না। আল্লাহ নবী বললেন, আদ-দাইয়ুস হুয়া আল্লাযী ইউকিরুল খাবাসা ফি আহলিহি, দাইয়ুস তো ওই ব্যক্তি যে ব্যক্তি তার সমাজে, তার পরিবারে অশ্লীলতাকে
প্রমোদ করে, অশ্লীলতাকে তারা অনুমোদন করে, তাকেই দায়ুস বলা হয়। তাহলে আমি বাবা হিসাবে আমার কন্যাকে যদি আমি সেই 14ই ফেব্রুয়ারির দিন ছেড়ে দেই, তাহলে আমি দায়ুস। আমি স্বামী হিসাবে আমার কন্যাকে, আমার স্ত্রীকে যদি আমি সাজিয়ে গুছিয়ে যদি আমি রাস্তায় ছেড়ে দেই, তাহলে আমি দায়ুস। এরকম কত দায়ুস বাংলাদেশে অভাব নেই। এ দায়ুস হজ করে, এ দায়ুস 5 ওয়াক্ত সালাত আদায় করে, এ দায়ুস দান সদকা করে। কসম আল্লাহর, আপনি যদি কাবা ঘরের গিলাফ ধরে আপনি কাঁদতে কাঁদতে যদি আপনার চোখের পানি শেষ করে দেন, তাহাজ্জুদের সালাত পড়তে পড়তে যদি আপনি কপাল ক্ষয় করে দেন, আল্লাহর দরবারে একটুকু কবুল হবে না। কারণ আল্লাহ ওয়াদা করে দিয়েছেন, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে দায়ুস ঢুকবে না। সম্মানিত সুধী, আমরা জানি একটা আরবিতে প্রবাদ আছে, সাহিবুল বাইত আদরা বিমা ফিহি, ঘরের মালিক ঘরে কি আছে তার ঘরের মালিকই ভালো জানে। আমার ঘরে কি আছে আমি জানি, আমি কত অশ্লীলতার মধ্যে রয়েছি। আমার ঘরে সে টিভি চ্যানেল আছে, আমার ঘরে সেই নর্তকীদের নাচ হয়, নাটক হয়, ফুটিকা হয়, সেই রকম বিভিন্ন রকমের অশ্লীল হয়। আর আমি সংসার নিয়ে দাঁড়িয়ে দেখি, বসে দেখি, আনন্দ ফুর্তি করি, একসাথে সিনেমার হলে যাই। এগুলো কার কার ঘরে আছে আপনারা ভালো জানেন। অতএব কাল কিয়ামতের দিন আপনি বলেন, আপনার কাছে হাদিস বলে দিলাম, আপনি দায়ুস কি দায়ুস না, এখন আপনার কাছে এই প্রশ্ন রেখে গেলাম। সম্মানিত সুধী, তাহলে বলছিলাম এই দায়ুস, বাংলার মাটিতে দায়ুস হওয়ার জন্য একটা রাস্তা উন্মোচন করেছে শফিকুর রহমান। আর এর অ্যাকাউন্টে সমস্ত পাপের একটি অংশ যাবে। আগামী 14ই ফেব্রুয়ারি যদি 1 কোটি মুসলমান, 1 কোটি লোক যদি এই অশ্লীলতায় জড়িয়ে পড়ে, 1 কোটি লোকের সমস্ত পাপ এই শফিক রহমানের অ্যাকাউন্টে জমা হবে। 1 কোটি মুসলমানের যারা অভিভাবক আছে, যারা পিতা হিসাবে যারা আছে, স্বামী হিসাবে যারা আছে, তাদের অ্যাকাউন্টে এই পাপটা জমা হবে। সম্মানিত সুধী, জেনা ব্যভিচার এই 14ই ফেব্রুয়ারি উন্মুক্ত হবে। জেনা ব্যভিচার এটি কেমন পাপ জানেন? এটি এমন একটি পাপ, আপনার কন্যা, আপনার স্ত্রী রাস্তা দিয়ে বেপর্দা হয়ে বের হলো, সেন্ট মেখে বের হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মহিলা সেন্ট মেখে বের হলো, সাজসজ্জা করে বের হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত মানুষ তার শরীর থেকে এই আতরের ঘ্রাণ পাবে, সেন্টের ঘ্রাণ পাবে, ততজন মানুষের সাথে জেনা করার, ব্যভিচার করার যে পাপ হবে, সে পাপ তার আমলনামায় লেখা হবে। আপনি স্বামী হিসাবে আপনি কিন্তু মাহরুম হবেন না, আপনি বাবা হিসাবেও আপনি মাহরুম হবেন না। আপনি বাবা হিসাবে আপনার অ্যাকাউন্টে এই পাপের একটি অংশ যাবে। আপনি জেনাকারীর পিতা হিসাবে কাল কিয়ামতের দিন আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। সম্মানিত সুধী, আমার সময় শেষ হয়ে গেছে, একটি আয়াত বলে শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি এই বিশ্ব ভালোবাসা দিবসের প্রয়োজন আছে? না, কখনো নয়। কারণ আমাদের ভালোবাসা কোথা থেকে আসে? আমাদের ভালোবাসা আল্লাহ প্রদত্ত। যে আল্লাহ প্রদত্ত ভালোবাসার মধ্যে কোনো ফাঁক ফকর নেই। আল্লাহ তাআলা কিভাবে ভালোবাসা সৃষ্টি হয় সে কথা বলে দিয়েছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মুআদ্দাতা। আল্লাহ তাআলা বলছেন, আমি একজন, আমার নিদর্শনের মধ্যে হতে অন্যতম একটা নিদর্শন হলো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের মধ্য থেকেই। কেন? একজন আরেকজনকে স্বামী স্ত্রী হিসাবে সৃষ্টি করেছি, যেন তোমরা একজন আরেকজনের কাছ থেকে উপকার গ্রহণ করতে পারো, একজনের সুখে যেন সুখী হতে পারো, আরেকজনের দুঃখী হতে পারো, তোমাদের সুখ দুঃখগুলো যেন তোমরা বন্টন করে নিতে পারো। তাই তো মুসলিম সমাজে যারা ইসলামের রীতি রেওয়াজ মেনে চলে, তাদের জন্য বৃদ্ধাশ্রম লাগে না, তাদের জন্য কোনো রকমের বাপ মার অসম্মান হয় না, তাদের ঘরে কোনো অশান্তি থাকে না, তাদের ভিতরে শান্তি আর শান্তিতে ভরে রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া জাআলা বাইনাকুম মুআদ্দাতা। আর আল্লাহ তাআলা বলছেন, এই স্বামী স্ত্রী বৈধভাবে যে বিবাহ বন্ধন হয়, এর মধ্যে আল্লাহ তাআলা মহব্বত, ভালোবাসা ঢেলে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 100টি রহমত আমি সৃষ্টি করে একটা রহমত এই পৃথিবীর সমস্ত জাতিতে আমি বন্টন করে দিয়েছি। মানুষ সহ পৃথিবীতে যা কিছু আছে সব কিছু বন্টন করে দিয়েছি। আর 99টা রহমত আল্লাহর কাছে রয়েছে। এই 99টি রহমতের মালিক আল্লাহ। সেখান থেকে মুসলমানের জন্য রহমত বন্টিত হয়। অতএব মুসলমানের মধ্যে রহমতের জন্য একটি দিবসকে নির্বাচন করা, এর মতন বেহায়াপনা আর কিছু হতে পারে না।
এই মুসলমানের ভালোবাসা আল্লাহ প্রদত্ত, এই ভালোবাসার মধ্যে রহমত রয়েছে, বরকত রয়েছে। তাই তো দেখুন না কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া ও কুল্লুহা মাতাউন, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু মানুষের আমোদ ফুর্তি বা মানুষের উপকার গ্রহণ করার জন্য, আর তার মধ্যে সর্বোত্তম হলো ইমরাআস সালেহা। যদি আপনার ঘরে একজন সতী সাধী নারী থাকে তাহলে আপনার ঘরটা যেন জান্নাতের টুকরা হয়ে যাবে। আপনার সন্তানগুলো যেন এক একটা আবু বকরের চরিত্রে গঠিত হবে, উমরের চরিত্রে গঠিত হবে, উসমানের চরিত্রে গঠিত হবে, আব্দুল্লাহ ইবনে জুবাইরের চরিত্রে গঠন হবে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রে গঠিত হবে। এক একটি সন্তান সেখান থেকে যেন আবু হুরাইরার মতো চরিত্রে গঠিত হবে। অর্থাৎ আপনার স্ত্রী যদি সতী সাধী হয়, আপনার বাড়িটা একটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আর যদি আপনি ওই সুন্দরী দেখে শিমল ফুলকে কড়াই করে থাকেন, জেনে রাখুন আপনার সংসারটা একটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। সম্মানিত সুধী, জেনা ব্যভিচার উন্মুক্তের একটি রাস্তা হচ্ছে এই 14 ফেব্রুয়ারি। অতএব সাবধান। আপনি নিজেকে যদি মুসলিম হিসেবে দাবি করেন, আপনার সন্তানকে সেই দিন গেটের বাইরে যেতে দিবেন না। হোক না আপনার সেই কোচিং সেন্টার, হোক না আপনার পড়া, সেদিনকে আপনি সব ধরনের বাইরের বাজার সদাই পর্যন্ত বন্ধ করে দেন। তাহলে দেখবেন আপনি নিয়ন্ত্রণ করবেন, এই দিনে রাখবেন, বাকি দিনগুলো খুলে রাখবেন। না, এটা হতে পারে না। আমরা বাড়িতেও নিয়ন্ত্রণ চালাবো। আমার সন্তানদেরকে ওই অশ্লীল নাটক ফাটক দেখতে দিব না। বিশেষ করে কারোর বাড়িতে যদি টেলিভিশন থাকে, টেলিভিশনগুলো বন্ধ করে দেন। টেলিভিশনের মাধ্যমে আজকে দেখেন, আমরা আগে পিস টিভি দেখতাম, তার ওসিলায় আজকে মুসলমান যারা একটু ইমানদার তাদের ঘরও টেলিভিশন ছিল। টেলিভিশনের এখন রাস্তা তো বন্ধ হয়ে গেছে, দরকার নাই। এগুলোর মাধ্যমে নাটক ফাটক অশ্লীল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। খেয়াল করবেন, সেই দিন আপনার সন্তান সহ প্রতিদিন যেন কোনো রকমের খারাপ কোনো কিছু না দেখে, টিভির সামনে গিয়ে যেন তারা এইরকম অশ্লীলতা না দেখে, কারণ আপনার সন্তানের লজ্জা হায়া চলে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা আদরাকান নাসু মিন কালামিন নবুওয়াতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছিলেন, তাদের প্রত্যেককে যেই উপহারটা দেওয়া হয়েছিল, সেই উপহারটার মধ্যে একটি উপহার হলো লজ্জা। কারণ আল্লাহ নবী বলছেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। আল্লাহ নবী বলছেন, এই লজ্জা যদি তোমাদের মধ্যে না থাকে, তোমাদের যা ইচ্ছা তাই করবে। যখন আপনি নাত্তিকের নাচ যখন ছেলে মেয়ে একসাথে দেখবেন, জেনে রাখুন আপনার সন্তানের মধ্য থেকে লজ্জা চলে যাবে। আর একদিন এই আপনার প্র্যাকটিস, অর্থাৎ সেখানে আপনার একটা দার্স ছিল, সেখানে একটা কলেজ ইউনিভার্সিটি, কি বেহায়াপনার একটা কলেজ ইউনিভার্সিটি। আপনার সন্তান যখন ভার্সিটিতে যাবে, তখন বান্ধবী নিয়ে আপনার বাড়িতে উঠবে, আপনি বাবা হিসাবে কিছু করতে পারবেন না। এটাকে বন্ধ করতে হলে আপনাকে এই অশ্লীলতা বন্ধ করতে হবে। আপনার ছেলের কাছে আপনি স্মার্টফোন দিয়েছেন, এই স্মার্টফোনগুলোতে যাচাই করে দেখবেন আপনার সন্তান কি করে। এই স্মার্টফোনগুলো একটি অশ্লীলতার এক ভয়াবহতা চলেছে। আল্লাহ নবীর একটা হাদিস বলে শেষ করছি। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা যায়েদ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আয-যিনা। আমি সবচাইতে যে জিনিসটিকে ভয় করি সেটা হলো জিনা, ওয়াশাহওয়াতুল খাফিয়া, আর হলো গোপন শাহওয়াত, গোপন প্রবৃত্তি। আজকে মুসলিম সমাজ গোপন প্রবৃত্তির মধ্যে এমন ভাবে ডুবে পড়েছে, সেটি হলো স্মার্টফোন। এই ফোনের মাধ্যমে একজন আরেকজনকে উলঙ্গ হয়ে দেখায়। এই ফোনের মাধ্যমে আজকে সেই উলঙ্গ ছবিগুলো তারা দেখছে, একজন আরেকজনের এভাবে তাদের খাহেশ মিটাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে এটাকে ভয় করে গিয়েছেন। আসুন সেখান থেকে ফিরে আসি, জান্নাতের দিকে ফিরে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করানো হলো। আমি মেরাজের সময় জান্নাত জাহান্নাম পরিদর্শন করে এক জায়গায় আমি দেখতে পেলাম, এক শ্রেণীর মানুষ ফুলে ফেপড়ে রয়েছে, তাদের কাছ থেকে এমন দুর্গন্ধ, পচা দুর্গন্ধ নির্গত হচ্ছে, যেন একটি শৌচাগার, অর্থাৎ ট্রেন স্টেশনে, বাস স্টেশনে সেই শৌচাগারগুলোতে, টয়লেটগুলোতে ঢুকলে বোঝা যায় কত দুর্গন্ধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে দৃষ্টান্ত দিয়ে বললেন, জাহান্নামে এমন দৃশ্য আমাকে দেখানো হলো, যেন আলো একেবারে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা, পরিবেশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মান হা উলাই, এরা কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হা উলাই জানুনা, এরা হলো ব্যভিচার, ওয়া জাওয়ানি, এরা হলো ব্যভিচারিণী। সম্মানিত সুধী, আমাদের দেশে, আমাদের সমাজে ব্যভিচারে ভরে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের বিচার থেকে বাঁচিয়ে। يا شهيدا علمنا معنى العزة والإباء
نراه نجما ساطعا يتراءى بالكبرياء نراه نجما ساطعا يتراءى بالكبرياء يتراءى بالكبرياء يا شهيدا